এক্সামে ভালো রেজাল্ট করার জন্য এই 5টি কাজ করা উচিত। টপাররা এগুলাই ফলো করে। তো চলো আমরা সেই 5টি ট্রিক্স দেখে আসি। তো আমরা তোমাদের জন্য ফার্স্ট পজিশনে রেখেছি সিরিয়াস মোড। আমরা যখন এক্সাম দিতে যাই তখন আমাদের সাথে আমরা কি নিয়ে যাই? কলম নিয়ে যাই, ফাইল নিয়ে যাই অ্যান্ড অ্যাডমিট কার্ড নিয়ে যাই, নাকি আমরা বই, খাতা, তারপর মোবাইল ফোন নিয়ে যাই? এগুলো তো কিছু নিয়ে যাই না। তো যখন টিচাররা আমাদের কোশ্চেন দিয়ে দেয় তখন আমরা সিরিয়াস মোডে চলে যাই, একদম ফুল ফোকাস দিয়ে আমরা কিন্তু তখন এক্সামটা দিই। 3টা ঘন্টা আমরা সিরিয়াস হয়ে একদম এক্সামটা দিই। আমাদের তখন পৃথিবীর যত কাহিনী, যত ঘটনা, যত কিছু আছে সব কিছু বাদ দিয়ে আমরা জাস্ট এক্সামটা ভালো করে দিই। ওই টাইমটাতে একদম ফুল ফোকাসের সাথে এক্সামটা দিই। এখন এই কাজটা যদি আমাদের রিয়েল লাইফে কনভার্ট করি, অর্থাৎ তুমি 3 ঘন্টা 4 ঘন্টা যতটুকুই পড়ো, একটু ফোকাস দিয়ে সিরিয়াস অবস্থায় যদি তুমি পড়ো, দরজাটা লক করে সাউন্ডলেস অবস্থায় যদি তুমি খুব ভালো করে পড়ো, তাহলে ওই পড়াটা কিন্তু তোমার ব্রেনে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে সেভ হবে অ্যান্ড তুমি কিন্তু এক্সামে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এটা কিন্তু কাজে দেয়। নাম্বার 2, বি কুল। অর্থাৎ আমরা যখন এক্সাম দিতে যাই, এক্সাম হলে থাকি, তখন আমাদের প্রিপারেশনও যেরকম থাকে, ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের প্রিপারেশনও সেরকম থাকে বা তাদেরটা একটু বেশি থাকে। তো তারা কি করে? তারা কিন্তু একদম ফুল 3 ঘন্টা যে এক্সাম দেয় ওই 3 ঘন্টা কিন্তু তারা ফুল দেখে। আর আমাদের মাঝে কি হয়? আমরা 3 ঘন্টার ভিতরে 10 মিনিট ভালো করে লিখছি, তারপর ভুলে যাচ্ছি, 2 মিনিট বসে থাকি, আবার লিখছি, আবার 3 মিনিট বসে থাকি। এরকম কেন? আমরা ভুলে যাচ্ছি কেন? কারণ আমরা ভয় পাচ্ছি, আমাদের সাহসের অভাব। তো এটার সলিউশন কি? তো তুমি যখন এক্সাম দিতে যাবা একদম চুপচাপ থাকবা, রিল্যাক্স থাকবা, বি কুল। কারোর সাথে কোনো কথা নাই। দেখবা যে এক্সামের সময় অনেকে সবার সাথে কথা বলে, কথা বলতে আসে, কি অবস্থা, প্রিপারেশন কিরকম, এইগুলা জিজ্ঞেস করে। এইগুলা কথা বলার কোনো প্রয়োজন নাই, চুপচাপ বসে থাকবা, কোনো কথা নাই। তারপর এক্সামের প্রশ্ন দেওয়ার আগে, কোশ্চেন পেপার দেওয়ার আগে একবার নিঃশ্বাস নিবা জোরে, নিঃশ্বাস ছাড়বা, নিঃশ্বাস নিবা, নিঃশ্বাস ছাড়বা, এরকম 3 বার করে তারপর কোশ্চেনটা হাতে নিবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, দেন এক্সামটা শুরু করবা। ইনশাআল্লাহ তোমার এক্সাম খুব ভালো হবে অ্যান্ড তুমি একদম 3 ঘন্টা খুব ভালো করে এক্সাম দিতে পারবা। নাম্বার 3, ফেক ফ্রেন্ড। আমরা আমাদের এক্সামের টাইমে এইরকম হয়, এক্সামের আগে আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার পর আমাদের ফ্রেন্ডদের কাছে আমরা টেক্সট করি, ফোন দিই যে বন্ধু কি অবস্থা তোমার, পড়াশোনার কি অবস্থা, প্রিপারেশন কিরকম, কতদূর পড়ছো। এখন এক ধরনের ফ্রেন্ড এরকম আছে, বলবে তোমাকে যে আরে বন্ধু আমার প্রিপারেশন খুব খারাপ, আমার অবস্থা খুবই খারাপ, এবার মনে হয় ফেলই করবো, কিচ্ছু পারি না বন্ধু। এখন তুমি মনে মনে ভাবতেছো আল্লাহ ও তো আমার থেকে একটু ভালো স্টুডেন্ট, এখন ওই যদি না পড়ে বা প্রিপারেশন ওর নাকি কম, তাহলে তো ও নাকি খারাপ রেজাল্ট করবে, তা ওর থেকে তো আমি একটু লোয়ার লেভেলের, তো আমি থাক, আমি না পড়ি, ও যতটুকু পড়ছি তাই এনাফ। ও যে তোমাকে কথা বলছে, ওই যে তোমাকে বললো যে ওর প্রিপারেশন খুব খারাপ, ও কি সত্য কথা বলছে তোমাকে? ও কিন্তু সত্য কথা বলে নাই, ঠিক আছে? আবার অনেক টাইপের ফ্রেন্ড এরকম আছে যে তোমাকে বলবে যে আরে বন্ধু আমার তো, আমার ফুল সিলেবাস, আমার সিলেবাস কমপ্লিট, আমি ভালো একটা রেজাল্ট করব, আমি সব পারি। তো তখন তোমার মধ্যে আবার প্রেশার কাজ করবে, আল্লাহ রে ও তো আমার থেকে খারাপ স্টুডেন্ট, ও কিভাবে আমি ভালো রেজাল্ট করবে বা এত ভালো কিভাবে ও পড়তে পারলো, এই যে তোমার প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই সকল ফ্রেন্ডদের কাছ থেকে সব সময় দূরে থাকবা, এই সকল ফ্রেন্ডদের কাছ থেকে কি থাকবা? দূরে থাকবা, ঠিক আছে? এখন এক্সাম টাইমে হ্যাঁ তুমি তাদের সাথে ফোন কলে কথা বলতে পারো বা টেক্সট করতে পারো, তাদের কাছে জিজ্ঞেস করতে পারো যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো সম্পর্কে জানতে পারো। কখনো তাদেরকে ভুলেও বলবা না যে তোমার প্রিপারেশন কিরকম বা তুমি কতদূর পড়ছো, এই সকল কিচ্ছু তোমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। তো এই সকল ফ্রেন্ডদের কাছ থেকে দূরে থাকতে হবে এক্সামের কয়েকটা দিন, বুঝছো? তাহলেই হবে। নাম্বার 4, স্টপ ওভার থিঙ্কিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক্সাম টাইমে বা এক্সামের আগে অনেক চিন্তা ভাবনা করি, আননেসেসারি চিন্তা ভাবনা করি, যেই টপিকগুলো আমাদের জানা উচিত না বা প্রয়োজন নাই সেগুলো আমরা এক্সাম টাইমে চিন্তা ভাবনা করি। আল্লাহ আমার দিয়ে কি হবে কিনা, আমি এক্সাম দিচ্ছি, আমি কি এক্সামের যোগ্য, আমি তো রেজাল্টই করতে পারবো না, ভালো রেজাল্ট করতে পারবো না, আমার থেকে নিচের যে স্টুডেন্ট ওরাও উপরের দিকে চলে যাবে, আমি তো আমার প্রিপারেশন নাই, খুব খারাপ করবো, বাসার থেকে কি বলবে, রেজাল্ট খারাপ করলে বাসার থেকে বের করে দিবে, ভ্যান গাড়ি কিনে দিবে। এই সকল চিন্তা ভাবনা আমরা করি। এগুলো করি কি লাভ? এগুলো কেন করি আমরা কেন করি? তো একটু চিন্তা ভাবনা করো যে তোমার থেকে যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, ওদের যে ব্রেন আর তোমার ব্রেন তো একই নাকি? ওরা ভিমগ্রহ থেকে আসছে আর তুমি বাংলাদেশে অবস্থিত, তুমি এরকম তো না। ও বাংলাদেশের, তুমিও বাংলাদেশের, ওর ব্রেন যা তোমারও ব্রেন তাই। ও পরিশ্রম করে, স্ট্রাগল করে, কিন্তু তুমি সেটা করো না বা কম করো। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যে ওরা কি ফোন চালায় না, ওরা কি
টিভি দেখে না, ওরা কি ফ্রেন্ডদের সাথে কথা বলে না? হ্যাঁ বলে, কিন্তু ওদের পড়ার টাইমে ওরা পড়াটা পড়ে, কিন্তু তুমি সেটা করছো না। তুমি পড়ার টাইমটাকে সেপারেট করে তুমি অন্য কিছু ভালো করে করতেছো, এটা কিন্তু ভালো না, এই জিনিসটা ভালো না। ঠিক আছে, তো আমরা যেই বিষয়ে আসছিলাম, ওভার থিঙ্কিং। তো এই সকল চিন্তা ভাবনা যে আমরা করি, এগুলো তো করে কোনো লাভ নাই। টেনশন বাড়ে, টেনশন বাড়লে কিন্তু অনেক রোগ ব্যাধি হয়, তো এগুলো করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই ওভার থিঙ্কিং থেকে আমি দূরে কিভাবে থাকবো, এটাকে কিভাবে আমরা কি করব, রিমুভ করব। এখন অনেক টিচার, অনেক বড় ভাই তোমাকে বলবে যে এগুলো রিমুভ করে দাও, মাথা থেকে বের করে দাও। এগুলো তো বের করা যায় না, এগুলা মাথার ভিতরে ঘুরপাক খায়। আমি যদি এখন তোমাকে বলি যে এই 5 সেকেন্ড তুমি তোমার বাবা মার কথা ভাববা না, কি বাবা মার কথা তুমি ভেবেছো, তাই না? আমাদের ব্রেনে যে জিনিসটা থাকে বা যেটা চিন্তা করি, ওইটা কিন্তু সারাক্ষণ সাইকেল আকারে ঘুরতে থাকে। ঠিক আছে, ওইটা কিন্তু মাথা থেকে বের হয় না। এখন এটা সমাধান কি? তুমি একটা খাতা নাও, একটা কলম নাও, অ্যান্ড ওই খাতার ভিতরে তুমি যা যা সারাদিন ভাবতেছো, যা চিন্তা ভাবনা করতেছে, সেগুলো সব তুমি লিখে ফেলো, সব তুমি লিখে ফেলো। সব লেখার পরে তুমি একবার পড়ো, দেন সেটা অন্য জায়গায় রেখে দাও। তারপর দেখবা যে ওই জিনিসটা তোমার মাথা থেকে চলে গেছে, এই চিন্তাগুলো তোমার মাথা থেকে চলে গেছে। এই জিনিসটা তুমি ট্রাই করবে আজকে। ঠিক আছে, এটা কিন্তু কাজে দেয়। নাম্বার 5, লাস্ট পয়েন্ট। এটা একটা মেথড, এখন এইটা কিভাবে কাজ করে? আচ্ছা, আমি আগে কিছু কথা তোমাকে বলে নিই। দেখো, আমাদের এক্সাম যদি সামনে চলে আসে আর তখন যদি এই সমস্যাটা হয়, তাহলে তো আরও মারাত্মক হয়ে যাবে, তাই না? আমরা এরকম করি, এক্সাম সামনে আমরা মনে মনে ভাবি যে 5টার সময় ঘুম থেকে উঠে ডিরেক্ট পড়া শুরু করে দেবো। ঠিক আছে, ডিরেক্ট পড়া শুরু করে দেবো, কারণ আমি কালকে রাত্রে মোটিভেশনাল ভিডিও দেখেছি, তাড়াতাড়ি উঠবো সকালে 5টার সময়, অ্যালার্ম দিয়েছি, কিন্তু 5টা 10 বেজে গেছে। অ্যালার্ম বেজেছে, 5টা 10 বেজেছে, তারপরও আমরা উঠছি না। মনে মনে বলতেছে আরও 10 মিনিট পর উঠবো, আর একটু ঘুমাই। আবার অ্যালার্ম বেজেছে, তারপর বলতেছে আর একটু ঘুমাই, 5 মিনিট পর উঠি। এভাবে বলতে বলতে 9টা বেজে গেছে, তুমি 5টার সময় উঠতে পারলে না। আবার তুমি বলতেছো যে সন্ধ্যাবেলা পড়তে বসবো, সন্ধ্যাবেলা বলতে বলতে 8টা বেজে গেছে, তারপর তুমি বলেছো আরে 8টা 30-এ পড়বো, 8টা 30 বাজছে, 9টায় পড়বো। এরকম করতে করতে 1টা বেজে যায়, 12টা বেজে যায়, আর পড়া হয় না। তো তোমার ব্রেন তোমাকে নিয়ে খেলতেছে, তোমার ব্রেনে এই জিনিসটা সেভ করে হয়ে গেছে। এখন তোমার ব্রেন যেটা বলতেছো তুমি সেটাই করতেছো। লার্ন টু কন্ট্রোল ইউর ব্রেন। এখন এটা সমাধান কি? 5 সেকেন্ড রুল। অর্থাৎ তুমি যেই কাজটি করবা, যেই পজিটিভ কাজটি করবা, সেই পজিটিভ কাজের 5 মিনিটের ভিতরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তোমার 5টার সময় তুমি অ্যালার্ম দিয়েছো, 5টার সময় উঠো। এই 5 সেকেন্ডের ভিতরে তুমি উঠে তুমি ফ্রেশ হয়ে তুমি পড়তে বসো। তুমি বলছো যে তুমি 7টার সময় পড়তে বসবা, হ্যাঁ তুমি 7টার সময় পড়তে বসবা। 7টা 1 না, 7টার সময় কিন্তু তুমি পড়তে বসবা। কোনো কাজ পজিটিভলি করবা, নেগেটিভ মাইন্ড সেট আপ করা যাবে না, পজিটিভলি চিন্তা করতে হবে সব কাজ। যখন তুমি পজিটিভ চিন্তা ভাবনা করবা, তখন কিন্তু তোমার সারাদিন তোমার সাথে কিন্তু পজিটিভ জিনিস ঘুরবে, পজিটিভ কথাবার্তা চিন্তা করবা। ঠিক আছে, তো এই 5 সেকেন্ড রুল এটা কিন্তু কাজে দেয়। এখন এই 5টা ট্রিক্স যে আমি বললাম, এগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো, অ্যান্ড এগুলো যদি ইউজ করতে পারো এক্সামের আগে, তাহলে কিন্তু এই তোমার এক্সামটা খুব ভালো হবে। আমি আশা করে তুমি বলতে পারছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি যে তুমি এই 5টা ট্রিক যদি তুমি ফলো করতে পারো, তোমার এক্সাম খুব ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা আমাকে ফলো করো, আমি তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো, কথা দিলাম। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।